প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজে এই ভুলগুলো কখনোই করবেন না। এই ভুলগুলো তাহাজ্জুদের নামাজে যদি করেন তাহলে তাহাজ্জুদের নামাজ আপনাকে জান্নাতে নিবে না, আল্লাহ সন্তুষ্ট হবেন না, আল্লাহ আপনার প্রতি নারাজ হবেন। এই ভুলের কারণে আপনি গুনাহগার হবেন, আপনি জাহান্নামী হবেন। আর যেই ভুলগুলা আপনাদেরকে ধরিয়ে দেব, এই ভুলগুলা যদি সংশোধন করে তাহাজ্জুদ যদি পড়তে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য প্রস্তুত রয়েছে। এজন্য মা বোনেরা, প্রত্যেকটা মা বোন গুরুত্বের সাথে আজকের আলোচনাটি শুনুন এবং এই ভুলগুলা থেকে ফিরে আসুন। এতদিন যে ভুলগুলা করেছেন, এত বছর তাহাজ্জুদ পড়েছেন, এই ভুলগুলা যে করেছেন আল্লাহর কাছে তওবা করুন, ক্ষমা চান। এই ভুলগুলা করবেন না। শুদ্ধ সঠিক নিয়মে আমি আপনাদেরকে বলে দিব এইভাবে তাহাজ্জুদ পড়বেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে দামি যেই নামাজ, সেই নামাজের নাম হলো তাহাজ্জুদ। আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ সম্পর্কে কোরআনের মধ্যে সরাসরি আল্লাহ পাক বলেছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। যেই তাহাজ্জুদের নামাজ আপনি যদি পড়তে পারেন, হাসরের ময়দানে আমি আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার নিচে আপনাকে মাকামে মাহমুদ একটি সিংহাসন দেওয়া হবে। অন্য কোনো নবী, অন্য কোনো রাসূলকে দেওয়া হবে না, শুধুমাত্র কেবলমাত্র আপনাকে দেওয়া হবে তাহাজ্জুদের পুরস্কার হিসেবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ বড্ড দামি নামাজ। সর্বপ্রথম আলোচনা করব তাহাজ্জুদের নামাজ ফজিলত সম্পর্কে, আপনাদেরকে কথা বলবো। তারপর দ্বিতীয় আলোচনা, তাহাজ্জুদের নামাজে যে ভুলগুলা করবেন না, এই ভুলগুলা আপনাদেরকে ধরিয়ে দেব। তারপরে সঠিকভাবে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন সেটাও বলে দেব। প্রথম পর্বের আলোচনা তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলছেন, যারা তাহাজ্জুদ পড়বে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য 4টি পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক তাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। 3 নাম্বার, সকল হাজত পূরণ করবেন। 4 নাম্বার, আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতের মেহমান হিসেবে তাদেরকে কবুল করে নিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এই তাহাজ্জুদের সময় আমাদের মালিক, আমাদের আল্লাহ জমিনের প্রথম আসমানে আসেন। আয়েশা কুদরতি হাতকে প্রসারিত করে ডাকেন, এ বান্দা, তাহাজ্জুদের সময়, গুরুত্বপূর্ণ সময়, ঘুম থেকে ওঠো, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। আল্লাহ পাক বলেন, কে কি গুনাহ করেছো? কবিরা গুনাহ করেছো, সগীরা গুনাহ করেছো, রাতের অন্ধকারে দিনের প্রকাশ্যে অন্যায় অপরাধ যা করেছো, আমি আল্লাহর কাছে এই তাহাজ্জুদের সময় ক্ষমা চাও। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার হাতটাকে প্রসারিত করে ডেকে বলে, এ বান্দারা, কে কে বিপদের মধ্যে আছো বলো, তোমাদের প্রত্যেকটা বিপদ আমি দূর করে দিব, মুসিবত দূর করে দেব আমি আল্লাহর কাছে। তোমরা বিপদ থেকে মুক্তি চাও। কে কে অসুস্থতার মধ্যে আছো বলো, বলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থতা দান করব। আল্লাহ পাক আবারও ডেকে বলেন, কার কার রিজিকের প্রয়োজন আছে, কার কার রিজিকের প্রয়োজন আছে, আমি আল্লাহর কাছে রিজিক চাও, ধন দৌলত দিয়া তোমাদেরকে রিজিক দিয়া ধনী বানিয়ে দেব। আল্লাহু আকবার। নবীজির তাহাজ্জুদ কেমন ছিল? আল্লাহর হাবিব তাহাজ্জুদ পড়ার জন্য গভীর রজনীতে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে গেলেন। আরেকজন সাহাবী ঘুম থেকে তিনিও তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন। ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে হুযায়ফা।
নবীজি মসজিদে আন-নববীতে তিনি নামাজের নিয়ত করলেন তাহাজ্জুদের। হযরত হুযায়ফা পিছনে এসে তিনিও নামাজের নিয়ত করলেন। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন। প্রথমে সূরা ফাতিহা, তারপর সূরা বাকারা সম্পূর্ণ শেষ করলেন, সূরা আলী ইমরান সম্পূর্ণ শেষ করলেন, সূরা নিসা শেষ করলেন। এমন করে করে 8 থেকে 10 পারা প্রথম রাকাতে শেষ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলেন, দীর্ঘক্ষণ রইলেন। সিজদার মধ্যে গেলেন, দীর্ঘক্ষণ রইলেন। তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন, হযরত হুযায়ফা নামাজ ছেড়ে দিয়ে চলে গেলেন। তাহাজ্জুদের নামাজ। এবার সাহাবীদের থেকে একটি ঘটনা শুনে আবার তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। সাহাবীরা তাহাজ্জুদের নামাজটাকে কতটা গুরুত্ব দিতেন। একজন সাহাবীর একদিন ঘুমের কারণে তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেল। ফজর আজান হয়েছে, তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, তাহাজ্জুদের সময় চলে গেল। এবার তিনি তাহাজ্জুদ মিস হয়ে গেল, ফজরের নামাজ পড়লেন, চোখের পানি ছেড়ে কান্না করে, হাই হুতাশ করে, আফসোস করে, সারাদিন শুধু কান্না করে। সাহাবাই কেরাম বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি এত কান্না করেন কেন? ওই সাহাবী বলে, তাহাজ্জুদ মিস হয়ে গেছে, আফসোস। বলতেছে মিস হয়েছে, আবার তো রাত্রে তাহাজ্জুদের সময় আসবে, তখন পড়বেন। ওই সাহাবী বলতেছে, যেই তাহাজ্জুদ, যেই রাতটা মিস হয়ে গেছে, আর তো কখন ওই রাত পাবো না। এমন করে সারাটা দিন কান্না করলেন। তারপর রাত যখন তাহাজ্জুদের সময় হলো, এবার একজন দেখতে বড় সুন্দর ওনাকে এসে বলে, এই ওঠো ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওঠো। সাহাবী জিজ্ঞেস করলেন, কে তুমি, কি তোমার পরিচয়? বলতেছে, আমি ইবলিস, গতকালকে তোমার তাহাজ্জুদের নামাজ মিস করিয়েছে। সারাটা দিন তুমি যেমন করে কান্না করেছ, তোমার তাহাজ্জুদের মিস হওয়া থেকে, তাহাজ্জুদ যদি পড়তা তার থেকেও বহু গুণে নেকি। তুমি সারাদিন আফসোস করার কারণে আল্লাহ তোমার আমল নামা নেকি দিয়া ভরপুর করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে জানলাম। এবার আসুন তাহাজ্জুদের নামাজে মা বোনেরা যে ভুলগুলা করে থাকেন, এই ভুলগুলা করলে তাহাজ্জুদ নামাজ হবে না। এই তাহাজ্জুদ নামাজ আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না, আল্লাহ খুশি হবেন না, আল্লাহ নারাজ হবেন। আর এই ভুল করার কারণেই আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে, আল্লাহ যদি ক্ষমা না করেন। আর ক্ষমা করা এটা হচ্ছে আল্লাহর বিষয়। প্রিয় দিনী ভাই ও বোন, সর্বপ্রথম ওযু থেকেই ভুলটি আপনারা শুরু করেন। রাসূল বলছেন, তোমরা ওযু করার শুরুতে পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করবেন। অধিকাংশ মা বোনেরা বিসমিল্লাহ না পড়েই ওযু শুরু করে, এটা কিন্তু একটি ভুল। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওযুতে তাড়াহুড়ো করে, ভালো করে ওযু করে না। ওযুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কনুর চিপায় এবং পায়ের গোড়ালি আঙ্গুলের চিপা চাপা, নাকফুল, কানের দুল, এগুলার চিপা চাপার মধ্যে পানি পৌঁছায় না, যার কারণে অধিকাংশ মা বোনদের এই ভুলগুলা করার কারণে ওযু হয় না। আর যাদের ওযু হবে না তাদের তাহাজ্জুদ নামাজ হবে না, যাদের ওযু হবে না তাদের তাহাজ্জুদ নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজে দাঁড়ানোর আগে সুন্দর করে তোমরা ওযু করে নাও। এজন্য আমার মা বোনেরা, ওযুতে যে ভুলগুলার কথা বললাম এগুলা আর কখনোই করবেন না। সুন্দর করে রাসূলের তরিকায় ভালো করে ওযু করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এবার আসুন তাহাজ্জুদের নামাজে। তাহাজ্জুদের নামাজে অনেক মা বোনেরা আরবিতে নিয়ত করতে গিয়ে ভুল করে ফেলেন। আরবি নিয়তটি আপনাদের হয় না, শুদ্ধ হয় না। আপনারা শুদ্ধ করে যদি আরবি নিয়ত না পারেন, বাংলাতে নিয়ত করলেই কিন্তু হয়ে যায়। আরবিতে নিয়ত করার প্রয়োজন নাই, যেহেতু আরবিতে ভুল হয়। হ্যাঁ, যারা শুদ্ধ পারেন, যেমন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি
তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আবার এই নফলের জায়গায় অনেকে সুন্নত বলেন, সমস্যা নেই, হয়ে যাবে, এটাও নফল নামাজ। প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজের নিয়তটি যারা আরবিতে সহি শুদ্ধ পারেন না, আরবিতে পড়বেন না, বাংলাতে বললেও তো নিয়ত হয়ে যায়। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথমে এইভাবে আল্লাহু আকবার বলে মা বোনেরা হাত বাঁধবেন, হাত রাখবেন। প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত রেখে, অনেকে কি করেন হাত রেখে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সানা পড়েন, অথচ এখানে কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাই। আল্লাহু আকবার বলে হাত রেখে প্রথমে সানা পড়তে হয়, শুধু সানা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়বেন। আলহামদু, এই যে এইখানে একটি ভুল করেন, ভুলটি কি? আলহামদু, হাটাকে চিকন করে পড়তে হবে, অথচ আপনারা বলেন আলহামদু আলহামদু, অথচ এটা আলহামদু। সঠিক উচ্চারণ না করার কারণে অক্ষর পরিবর্তন হয়ে গেছে, আপনার অক্ষর পরিবর্তন করে ফেলেছেন। অক্ষর পরিবর্তন করার কারণে আপনার শব্দ পরিবর্তন হয়ে গেছে, অর্থ পরিবর্তন হয়ে গেছে। এমন ভুল করলে নামাজ বাতিল হয়ে যায়। তারপর আরেকটু সামনে আগাই, আলহামদুলিল্লাহি রব্বিল, অনেকে বলেন আলামিন, এটা হচ্ছে আলামিন, আইনটা দাবাইয়া বলতে হবে আলামিন। অনেকে বলেন আলামিন, আইনের জায়গা পড়েন আলিফ দিয়া। এই যে অক্ষর পরিবর্তন করলেন, শব্দ পরিবর্তন হয়ে গেছে, এজন্য আপনার নামাজটা পর্যন্ত ভেঙে গেছে। এজন্য সহি শুদ্ধ করে নামাজ পড়তে হবে। এমন করে মা বোনেরা আলহামদু সূরাটা শুদ্ধ করে পড়তে হবে। যে সূরা দিয়ে আপনি তাহাজ্জুদ পড়বেন, ওই সূরাগুলা শুদ্ধ করে পড়তে হবে। আপনি যদি শুদ্ধ করে না পড়েন, ভুলভাল পড়েন, তাহলে আপনার নামাজ হবে না। আমার মা বোনেরা বলবেন যে হুজুর দলিল কি? নামাজ ভঙ্গের কারণ হলো 19টি, নামাজ ভেঙ্গে যায় 19টি কারণে। 1 নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, অশুদ্ধ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য এখন কি করা উচিত? আপনারা অনেকে প্রশ্ন করেন যে হুজুর আগে তো এত হুজুর ছিল না, মসজিদ ছিল না, মক্তব ছিল না, শিখবো কোথা থেকে? আগেরটা বাদ দেন, পাস্ট ইজ পাস্ট। যেটা আপনার পিছনে চলে গেছে। এখন তো আপনার বাড়ির পাশেই মাদ্রাসার ছাত্রী পাওয়া যায়, শিক্ষিকা পাওয়া যায়। সহি শুদ্ধ করে মহিলাদেরকেও কোরআন শেখার জন্য মহিলা আছে। অনেক মহিলা শুদ্ধ করে কোরআন পড়তে পারে। তাদের কাছে গিয়ে দরকার হয় টাকা দিয়ে, হাদিয়া দিয়ে শুদ্ধ করে সূরা ফাতিহা সহ কমপক্ষে 10টি সূরা শুদ্ধ করে নেবেন, এবং কি আপনারা সহি শুদ্ধ করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তারপরে মা বোনেরা তাহাজ্জুদের নামাজে যে ভুলগুলা করে থাকেন, সিজদা যে রুকুর মধ্যে যে আমরা রুকুতে যাই, রুকুর তাসবিহ আপনাদের শুদ্ধ হয় না, শুদ্ধ করে পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপরে রুকু থেকে যখন ওঠেন সামি আল্লাহু লিমান হামিদা, এখানে দোয়া আছে। দোয়া না পড়ে অনেকে কি করেন, সিজদার মধ্যে চলে যান দোয়াটা না পড়েই, অথচ দোয়াটা পড়তে হবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপরে সিজদায় যাবেন, সিজদায় তাসবিহ শুদ্ধ করে পড়ে বৈঠক দিবেন। ওই বৈঠকে না বসে দোয়া না পড়ে ঠাস করে আবার সিজদাতে চলে যায় ভুল করে। 2 সিজদার মাঝখানে শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই,
এই ভুলগুলা নামাজের তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়বেন। তাসবিহ, তাহলিল, দুরুদ, সালাম সবগুলা সহি শুদ্ধ করে পড়বেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, পৃথিবীর সব থেকে বড় চোর কোনটি তোমরা কি জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বড় চোর যারা টাকা পয়সা, দিনার দিরহাম, স্বর্ণ গয়না যারা চুরি করে। আল্লাহর নবী বলছেন, না না, সব থেকে বড় চোর হলো যে নামাজ চুরি করে। সম্মানিত মা বোন, এই ভুলগুলা করবেন না, শুদ্ধ করে নামাজ পড়বেন। এবার আসুন আমি 2 রাকাত তাহাজ্জুদ প্র্যাকটিক্যালি আপনাদেরকে পড়িয়ে দেখিয়ে দেই। এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন। প্রথম রাকাতে পড়ব ইন্না আতাইনা দিয়ে, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ দিয়ে। নিয়ত থেকে শুরু করে দেখেন। এভাবে প্রথমে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার সানা পড়তে হবে। প্রথমে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাউসার পড়ব আমি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ শুদ্ধ করে পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা। হাতটা সোজা করে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াটি পড়বেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সিজদার প্রথম তাসবিহ পড়বেন। প্রথম সিজদায় তাসবিহ পড়বেন কমপক্ষে 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় তাসবিহগুলো পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে এভাবে দাঁড়াবেন। দাঁড়িয়ে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনেরা খেয়াল করেন, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ইখলাস পড়ব। প্রথমে বিসমিল্লাহ, তারপরে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা। সোজা দাঁড়িয়ে দোয়াটি পড়বেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। প্রথম সিজদা তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক সিজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বৈঠক দিবেন, প্রথমে তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুআয়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সালাম ফিরাবেন ডান দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজে যে ভুলগুলা বললাম, এই ভুলগুলা কখনোই করবেন না, এবং সঠিকভাবে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় সেটাও দেখিয়ে দিলাম। ভিডিওটি দেখলে ভুলগুলা সংশোধন হয়ে যাবে, সঠিকভাবে তাহাজ্জুদ পড়তে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক সুন্দর সহিভাবে তাহাজ্জুদ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।